আমার নবী বলেছে দোয়া মুখের ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া। আরে দোয়া করাবার জন্য স্বয়ং নবীর কাছে সাহাবারা দৌড়ে দৌড়ে গেছে। আর বর্তমানে ওয়াহাবিরা দোয়া করা বন্ধ করছে, বলে নামাজ পড়ে দোয়া করা নাই, জানাজা পড়ে দোয়া নাই, এরা নায়ের পার্টি রে বাবা। এই মুসলমানেরা, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, এই যে দলেরা শিমিরেরা চিৎকার করে রাখি, ওগো হোসেন তাড়াতাড়ি করে নামো, যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি করে নামো। বলল আমি নিশ্চয়ই নামবো, তবে এটা না করে বোন কেন চুপ করে বসে আছে? ওরে কুলসুম রে, একবার তোর বোনের বুকখানে হাত দিয়ে দে। ও শাহরবানু, একবার আমার বহিনের বুকখানে হাত দিয়ে দে। কেন বাচ্চা দুটো কোলের ওপর করে নিয়ে কেন চুপ করে বসে আছে? বাবা বুকখানে হাত দিয়ে দেখলো জৈনবের এখনো আছে, এখনো হাড় চলছে, এখনো দম লেওয়া দেওয়া করছে, কিন্তু চুপ করে গেছে। এবার তাকিয়ে দেখলো ভালো করে, বাবা মুখে হাত দিয়ে যদি দেখছে তো জানে তাকে দাঁতি লেগে গেছে। এ মায়েরা, দাঁতি লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে রে বাবা। এই জন্য চুপ করে বসে আছে। হযরত কুলসুম ডেকে বলে, ও হুজুর একটু পানির ব্যবস্থা করে, একটু পানির ব্যবস্থা করে। কেননা এই যে দাঁতি লেগে গেছে, একটু ঠান্ডা পানি ছিটা না মারলে জ্ঞানটা ফিরবে না। আবার হোসেন বলে, আবার পানি। এই পানির জন্য আবার একে একে সব শহীদ হয়ে গেল। এই পানি আবার তোরা পানির জন্য বললে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে একটু দূরে ফাঁকা জায়গাতে গিয়ে আল্লাহর সাথে কথা কইছে। বাবা আমার মা বোনের আগে, আমার ভাইরা, আব্বা জানেরা, আমরা পারবো বাবা আল্লাহর সাথে কথা কইতে। কথাটা কি কইল জানে? আল্লাহকে বলে, আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল নামতর বদরের যুদ্ধ। ও কাফের ছিল 960 জন, মুসলমান ছিল 313 জন। যারা ছিল কম তারাই করেছে জয়, কিন্তু আল্লাহ কাফেররা ইদারাটা দখল করে নিয়েছে, ভালো দিকটা দখল করে নিয়েছে। সাহাবারা বলেছিল, নবী গো আল্লাহর কাছে দোয়া করে পানির ব্যবস্থা করে দেন, কারণ পানি বিহানে প্রাণ বাঁচে না, জান বাঁচে না। ভালো দিকটা তারা দখল করে নিয়েছে। আমার নবী দোয়া করেছিল। বাবা হোসেন বলছে, আল্লাহ আমার নানা জান দোয়ায় হাত ধরল, আর তুমি মৌসুল ধারা বৃষ্টিপাত করে দিলে বদরের মাটিতে। বদরের প্রান্তরে পানি বর্ষণ হয়ে গেল, রহমতের পানি রে বাবা। আমার নবী হলো ওই নবী যে নবী পানি হওয়াইতে পারে, আবার বন্ধ করতে পারে। এই হলো আমাদের নবী মুস্তাফা। বেরেদা এবার বলল, এ সাহাবারা ওই বালিগুলাকে সরিয়ে সরিয়ে ছোট ছোট করে চোখ আচ্ছা করে এই পানিগুলা তোমরা আটকেলে, এতে খাওয়া পিয়া সব কিছুই হবে। সাহাবারা তাই করেছিল। আমার হোসেন বলে, আল্লাহ গো আমার নানার দোয়া তুমি কবুল করেছিলে। আল্লাহ আজকে আমি সেই নানার নাতে, আমার নানা নামাজের মধ্যে আমার খাতির করে গো। আল্লাহ আমাদেরকে জান্নাতের জামা পাইছে মা, এ দুনিয়াতে তুমি দিয়েছিলে গো। আল্লাহ আজকে এই কারবালা একটু পানি বিহানে আমার বহিনের জ্ঞান ফিরে না। জোড়া লাশকে কোলের ওপর করে নিয়া তাঁতি লেগে গেছে আমার বোনকে। আল্লাহ আমি নবীর নাতি, একটু পানি বর্ষণ করো। গায়েবান আওয়াজ হলো, দেখো হোসেন পানি লাগবে না, পানি লাগবে না। তোমার এই হাতটা আমার নবীর সাথে কতবার মুসাফা করেছো, আমার নবীর সাথে কতবার সাক্ষাৎ করেছো। তোমার ওই পবিত্র হাতখানা জৈনবের চেহারাতে একবার বলিয়ে দাও, দেখবা তা জ্ঞানটা ফিরে গেছে। ওরে বাবা উনি ছুটে ছুটে চলে আসলেন, বলছে হুজুর পানির ব্যবস্থা করতে পেরেছেন? বলল না। কি করে পানির ব্যবস্থা করব? দেখো 500 জন পহরা দিয়ে যখন করে ইজিদের দলেরা বলেছে ইহুদি নাসারারা পানি পান করবে, নবীর বংশকে পানি দেওয়া যাবে না, হোসেনকে মাননে বালিদের পানি দেওয়া যাবে না। এই জন্য পানি আনতে পারেনি। তোমরা একটু সরে যাও। সরে গেল নিজের বহিন গো, মার পেটের বোন বাবা, এটা লম্বা করে যেমন হাত বলিয়া দেওয়া, অমনি জানে জ্ঞানটা আল্লাহ ফিরিয়ে দিল। আল্লাহ জ্ঞানটা ফিরিয়ে দিয়েছে। অমনি যেন বেটা বলে কেঁদে উঠলো। বাবা
বেটা বলে কেঁদে উঠলো। আপনার একটা কথা মনে মনে ভাবছেন, হেলাল রে এই দুই বেটাকে যুদ্ধে পাঠাবার জন্য আমার হোসাইনের সঙ্গে কত কথা বললো, এবার শহীদ হয়ে গেছে তাহলে কাঁদছে কেন? আরে তখন বলছিল দিনের মোহাম্মতে, আরে এখন কাঁদছে, কাঁদছে বাবা মা বেটার মা হিসাবে। তখন তো বা হায়াত ছিল, তাই ঘাড়ের উপর করে নিয়ে আসলো। এখন তো দম চলে গেছে, আর তো ঘাড়ের উপর করে নিয়ে যাওয়া হবে না। হযরত আব্বাস আলমদারকে বললো, সতলা ভাই, আব্বাস উম্মে বানের পেট থেকে বলে, সতলা ভাইকে দেখে বোঝা যেত না সতলা ভাই এত মোহাব্বত ছিল রে বাবা। হ্যাঁ, বললো ভাই তুমি একটা লেও আর আমি একটা লি, চলো কারবালায় তাদের কবরের ব্যবস্থা করে। আমার হোসেন নিল বড়টা, আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নিলেন বাবা ছোটটা। হাতের ওপর করে নিয়ে গিয়া ওই রক্ত ভরা শরীরে আমার আম্মা জানের আগে বলেছি মা কাফন দেওয়া হয় না, আর তাদেরকে গোসল দেওয়া হয় না, ওই অবস্থায় নিয়ে গিয়া ওই কারবালায় তাদের বাবা দাফন করা হলো। তাদের দাফন করা হয়ে গেল। বেরাদার ইসলাম সামিনে কেরাম, আমার মা বোনেরা ভাইরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরে নামিয়ে দেওয়ার পরে সমাধির কাজ সমাপ্ত করার পরে বলল, ওরে আমার বোনের ছেলে আমরা মোহাম্মদ, শোন বেটা, ও বেটা আমি একটা জিনিস তোর কবরে দিতে পারলাম না রে বেটা, আমি একটা জিনিস দিতে পারলাম না। আমি আমার বাবাকে দেখেছি, আমার নানাকে দেখেছে, মাটি দেওয়ার পরে এক লোটা পানি কবরে ছিটিয়ে দেয়, এই পানি বন্ধ করে রেখেছে জিদের দলেরা, তোর কবরে আমি পানি ছিটাতে পারলাম না। এই কথা বলে কবরের কাছে দোয়া খায়ের করে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেরায় চলে আসলে। সুবহানাল্লাহ। এমনি করে একটার পরে একটা বাবা যাচ্ছে আর কারবালায় যাবে, শাহাদাত পান করছে। আল্লাহ কোরআনে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারাকে মুর্দা বলা তো দূরের কথা, এমন গুমানও করো না যে তারা মারা গেছে, বালাহিয়া, বরং তারা জীবিত আছে। বলবেন হেলালা জীবিত আছে, তারা খায় কি আর পায় কোথায়? ওইটাই তো কোরআন বলছে, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাহারা তাদের রবের নিকট থেকে রুজি পাচ্ছে এবং পাবে, তাদের রুজি কখনো বন্ধ হবে না। এবার কিছু লোকের কথা হলো, যদি জান্নাত থেকে পায় আর খায়, পেশা পায়খানা কোথায় করে? মানে প্রশ্নর শেষ নাই। হ্যাঁ, বললাম যে হারে পাগল, সব খাবার খেলে কারো পেশাব পায়খানা হয়? আচ্ছা বলেন তো, বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন মায়েরা নাপাক হওয়া বন্ধ হয়ে যায়, মায়েদের ওই নাপাক রক্তটা নাড়ির মাধ্যম দিয়ে বেটা পেটের পেটে চলে যায়, ওই বাবা ওইভাবে নাড়ি দিয়ে চলে যায়। তাহলে বলুন, নাড়ি দিয়ে জাগার মুখ দিয়ে যায়, কিন্তু মায়ের পেটে তো পেশাব পায়খানার কোনো ব্যবস্থা করা নাই। বোঝা গেল সব খাবার খেলে পেশাব পায়খানা হয় না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, সামান্য লোক আপনারা কিছু আছেন, আর প্রায় 12:30 বাজলো। আচ্ছা, অল্প লোক আছে, কালকে আবার দেখা যাবে। মুআজ্জাজ সামিনে কেরাম, যাই হোক, হ্যাঁ, দোয়া খায়ের কিয়াম করতে সময় লাগবে। মা বোনেরা অল্প আছে, ভাইয়েরা বাবজিরা লজ্জার খাতিরে হোক, আলেমের মান সম্মানের জন্য হোক, তারা আছে। তো আমার এই বাবু ইউটিউবার এরশাদ আলী বলছে যে আধ ঘন্টা বলেন, যাকে আধ ঘন্টা যদি না বলে ওনার মারফত আমি মোবাইলে দাওয়াত নিয়েছি, তো 10 মিনিটও যদি না বলি তাহলে বলে যে আমার কথাটা মৌলভী আলাই করলে না বাবা। তো এই জন্য মুফতি সাহেবদেরকে বসিয়ে রেখে আর 10-12 মিনিট আমি বলি আপনাদের সামনে, আর এই 10 মিনিটে কিভাবে বলবো বেরাদারান ইসলাম সামিনে কেরাম। যাই হোক, এমনি করে একের পর এক যাচ্ছে আর তারা জামের শাহাদাত পান করছে, শহীদ হয়ে যাচ্ছে। এই বাবারা, আমার মা বোনেরা,
ও বাবা, টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, কিন্তু বাবারে নিজের স্বামীকে দেওয়া যায় না। ঘটনাটা বললে বাবা বুঝে যাবেন। ওই কারবালার মাঠে, এর ধৈর্য ধরে শুনবেন বাবা, কারবালার মাঠে বাবা কই একটা মা তার বেটাকে বলেছিল, বেটারে আমার দুধের দেনা যদি শোধ করতে চাস বেটা, এখন তাড়াতাড়ি করে কারবালায় নাও, আর আলী আসকারকে যে তীর মেরেছে তার মাথাটা কেটে নিয়ে চলে আয়। এটাকে সেই আব্দুল ওয়াহাবের মা বলছে, বেটা তাড়াতাড়ি করে যা। যার মাত্র 2 হপ্তাহ আগে বিয়ে হয়েছিল, 2 হপ্তাহ আগে বিয়ে হয়েছিল, নতুন বিবি ওর সাথে আছে। যা বেটা তাড়াতাড়ি করে যা। একদিকে হাসর বানু কান্দে, শহর বানু কান্দে, জৈনব কুলসুম কান্দে, একদিকে সাকেনা কোলে করে বেড়াতো, ওই বাচ্চাটাকে তার জন্য কান্দে। ওরে তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা। ছেলেটা বলেছিল, মা গো, কারবালায় যাব, নিশ্চয়ই যাব, কিন্তু মা একটা আমার কথা আছে। কি কথা? বলে, মা তুমি ভালো করে জানো আমি 2 হপ্তাহ আগে একটা পরের বেটিকে 3 কথার বাঁধনে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার বিবি সাহেবা বানিয়ে সাথে করে এনেছি। মা আমি চলে যাব, 22,000 সৈন্যের মোকাবিলা করতে গিয়ে হয়তোবা আর ঘুরে আসতে পারবো না। যার কারণে মা একবার অনুমতি দাও, আমার ওই বিবির কাছ থেকে একটু মোহরানাটা মাপ নিয়ে এলে। মা বলছে, ধিক তোর জীবনে, বেটা এমন বেটা আল্লাহ তুমি আমার পেটে দিয়েছিলে গো। একদিকে আমার হোসেন কাঁদে, একদিকে শহর বানু কাঁদে, আর তুই যাবি নতুন বিবির মুখ দেখতে। ঠিক তোর জীবনে আমি তোকে অনুমতি দিতে পারবো না। দেখে মার কথায় প্রাধান্য দিস না, বিবির দিকে বেশি ধ্যান দি। আর আমার নবী বলেছে বাবা, নবীকে জিজ্ঞাসা করছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেবা করব কার? বলে তোর মার। তারপরে কার? বলে তোর মার। তারপরে কার? বললো তোর মার। চতুর্থবারে বললো তোর বাবার। 3 বার মায়ের কথা বললো। আমার বুড়া বাপজিরা রাগ করলেন নাকি? তাহলে আমার মূল্য কিছুই নেই রে বেটা। হাদিস বলছি বাবা, কেন থাকবে না? ও বাবা, এই জন্য বললো 3টা কাজ আমার মা বোনেরা বেশি করে, বাপের থেকে মা বেশি করে। বলবেন কি করে? 10 মাস ধরে মা পেটে করে নিয়ে বেড়ায়। একটা হলো 10 মাস পরে মা জন্ম দেয়। অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আর আমার নবী বলেছে সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায় তবে সে শহীদের দরজা পায়। নাম্বার 3, এবার জন্ম দেওয়ার পরে এই মা পিওর বুকের দুধ পান করে 2 বছর ধরে। সুবহানাল্লাহ। তাহলে 3টা কাজ মা বেশি করে। তাই বলবো, যদি বাবা 1টা টাকা থাকে মাকে দাও 12 আনা, বাপকে 4 আনা। সুবহানাল্লাহ। কেউ রাগ করবেন না বাবা, আপনারও মা ছিল, আমাদেরও মা আছে। ও বাবারা, তাই বলছেন আল্লাহ আমার নতুন বিবির মুখ দেখতে গেলে আমার মা হয়তো বেজার হয়ে যাবে, আর মা যদি বেজার হয়ে যায় আমার সব বেকার হয়ে যাবে। আর বাবা বিবির সাথে দেখা হলো না, বিবি টেরাই থেকে গেল, আর একটা তলোয়ার হাতে করে বাবারে কারবালার মাঠে পৌঁছে গেল। কারবালার মাঠে পৌঁছে গেল, আওয়াজ দিল, এই সীমারের দল, এই হরমোলার দল, এই ইয়াজিদের দল, এবার যুদ্ধে নাম। কে কতটা মায়ের দুগ্ধ পান করেছিল বোঝাপড়া হবে। একটা 6 মাসের বাচ্চাকে তীর মেরে দেওয়া এটা বাহাদুরের পরিচয় নয়। এবার যুদ্ধে নেমে যা, তোদের যুদ্ধের স্বাদ আমি আজকে মিটিয়ে দেব। ইজিদের দল তো বাবা হতভম্ব, কি বলে রে, ও হলো 1 আর আমরা হলাম 22,000, আর আমাদেরই বাপ তুলে মা তুলে কথা বলে। পিছনে কোনো রহস্য আছে? নিশ্চয় তার পিছনে কোনো রহস্য আছে, নইলে এত বড় চ্যালেঞ্জ করতে পারে না। বাবার রহস্যটা কি হয়তো বুঝতে পারলেন, একটু বলে দিই। রহস্য কাকে বলে? আমার শেরে খোদা মুশকিল কোশা হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা না খয়বরের যুদ্ধে গেছিল, আপনারা জানেন। বাবারা খয়বরে ফটকে লাথি মেরে উল্টে দিয়ে বাম হাতে করে ঢাল বানিয়েছিল।
এবং যুদ্ধে জয় করেছিল বাবা। এবার যখন যুদ্ধে জয় হয়ে গেল অগ্নি ঢালটাকে চালিয়ে ফেলে দিল। ওই কামসে কেল্লা কে ফেলে দিয়েছে বাবা। 10 জন মানুষ গেল চড়ার জন্য। দেখে এটা চড়া কত ভারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সারাদিন ধরে হাতে করে চেড়ে থাকলো। 10 জনে গেল হিলাতে বলল না, 20 জন একসঙ্গে গেল লড়াইতে বলল না, 30 জন লড়াইতে গেল বাবা পারল না, 40 জন পর্যন্ত ওইটাকে মাটি থেকে শূন্য করতে পারল না। তাহলে হযরত আলীর গায়ে কত শক্তি ছিল বলে, যেটা উনি পা হাতে চেড়ে সারাদিন ধরে যুদ্ধ করে ডাঙ্কা বাজাইলো আর 40 জনাতে হিলাতে পারল না। ইনি এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়িতে শুকনো জবের রুটি খাচ্ছে বাবা। তো রুটিটা খুবই শুকিয়ে গেছে, হ্যাঁ খুব শুকিয়ে গেছে। তো এত শক্ত হয়েছে দাঁত দিয়ে ভাঙা যাচ্ছে না। একজন সাহাবী বলে, শক্তি কোথায় গেল? বলে কিরকম? বলে 40 জনাতে ছাড়তে পারে না। ওইটা আপনি সারাদিন ধরে চেড়ে হাতে ঢাল বানিয়ে যুদ্ধ করেছিলেন আর সামান্য একটা জবের রুটি ভাঙতে পারছেন না। আলী বলল, শোনো রহস্য আছে। কি রহস্য আছে? বলে সেদিন খৈবরের বন্দরে আমি যে ঢাল বানিয়েছিলাম 40 জনা ছাড়তে পারে না। আমি বাঁ হাতে চেড়ে যুদ্ধ করেছিলাম, হাত আমার ছিল আর শক্তি নবী মুস্তাফার ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। ওইটাই আমার হাত ছিল, শক্তি নবী মুস্তাফার ছিল। এই জন্য বলছি বাবা রহস্য আছে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আল্লাহর প্রিয় বন্ধু ওই আজ মেরে ওলে কাশিরি আনিলেন যখন ভারতের গোলে, ভারতের গোলে। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না পুরোটা পথ সোজা, সোজা পথ দেখা এলো আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো খাজার আগমনে, ওলে দের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। এই জন্য বললাম ভাই, ভাবছে যে পিছনে কোনো রহস্য আছে, গায়ে বানা কোনো শক্তি আছে। না হলে আমরা 22,000 আর সে একা, আরে বাপ তুলে মা তুলে এইভাবে কথা বলে কি করা যায়? একজনকে পাঠিয়ে দিল বাবা মোকাবিলা করার জন্য। একজন আর চলেছে মোকাবিলা করার জন্য। বলল, শোন কি খবর? বলে আপনি তো ডেকেছে যুদ্ধ করার জন্য, তাই এসেছে যুদ্ধ করব। যুদ্ধ করবি? বললো হ্যাঁ। ঠিক আছে যুদ্ধ করবি, একটা কথা বলে রে বাবা। বলে বলেন। বলে তোর বাপ মা কি বেঁচে আছে রে? যুদ্ধ করার আগে বল, সত্য করে বল তোর বাবা মা বেঁচে আছে। বলে কেন? বলে যদি বাবা মা বেঁচে থাকে একবার যা, আমি এই জায়গা থেকে লড়বো না, হিলবো না, একবার যা নিজের বাবার মুখখান দেখে চলে আয়। নাম আমার আব্দুল ওয়াহাব। যদি তলোয়ার ঝেড়ে দিই তোর লাশ পড়বে 10 হাত দূরে। যাই একবার তোর বাপ মাকে দেখে আয়। এবার চিন্তায় পড়ে গেল, এবার বাপ মাকে যদি দেখতে যাই তাহলে ওই দল থেকে আমাকে বাদ দিয়ে দেবে, আর এনার সঙ্গে যুদ্ধ করতে গেলে আমাকে মারা যেতে হবে। কি করে যাবে বাবা? এবার বাপ মাকে দেখতে যাওয়া হলো না। বলে যুদ্ধ করব। আচ্ছা যুদ্ধ করবে তো চালু কর। বলে আপনি আগে করেন। বললো না, আমরা ইমাম হুসাইনকে মাননে বলা, আমরা কারোর সাথে অন্যায় করি না, আমরা কারোর সাথে আগে অন্যায় করি না। তবে হ্যাঁ, কেউ যদি অন্যায় ভাবে আমার ছুঁয়ে নেয় তাহলে তার গর্দা তার মুন্ডু ধরে থাকে না। আল্লাহ আল্লাহ। এবার বাবা বললো ঠিক আছে তাহলে সরো। একটা তলোয়ার মারল আব্দুল ওয়াহাব। বলে এবার তাহলে আমার বাড়ি। উঠালো তলোয়ার, এসা জোরে মারলো বাবা, একবারে তার মাথা কেটে 10 হাত ধরে পড়ে গেল। আর একজনা চলে আসলো, একে জিজ্ঞাসা করে ব্যাপার কি? বলে কুয়ার যুদ্ধ করতে জানে না।
তাই আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। বললো তোর বাড়ি কোথায়? বলে বাড়ি হলো আমার তুর্কিস্তান। বলে তো যাবার টাইম হয়ে গেছে, এখন কবরস্থান, ওই জন্য তুই হাজির হয়ে গেছি, নইলে আসতি না। উঠালো তলোয়ার দিল বেড়া, এমনি করে বাবা একটা একটা করে 40টা বাবা লাশ ফেলে দিয়েছে। আপনাদের বাংলা কিতাবে লেখা আছে ৭৭টা লাশ ফেলে দিয়েছে। ও বাবারা, 40টা লাশ যখন পড়ে গেছে, 41 নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার মোকাবিলাতে কেউ আসতে চায় না। আব্দুল্লাহ বারবার করে ডাকে, আয় আর কে আছিস? 6 মাসের বাচ্চাকে তীর মেরে বাহাদুরি, একটা একটা করে 22,000 কামার করে দেবো আমি, আয়। ভয় কেউ আসে না। ইবনে সাদ একজনের পিঠে থাবা দিয়ে বলল, যা তুই যা, তাড়াতাড়ি করে না, না হলে আমাদের আর মুখ থাকবে না, মান থাকবে না। ইজিদের কাছে বেতন পাবো না, ইবনে জিয়াদের কাছে মানুষ সম্মান পাবো না, তুই যা। লোকটা বলে, আমি আমাকে মাফ করেন, আমি যাব না। কেন যাবে? বলে কি করে যাব? যে গেল আর ঘুরে আসলো না, তার মানে আমি গেলেও আমি ঘুরে আসবো না। যাবি না? বললো না। আর একজনকে বলে, এই তুই নাম। বলে আমি। শুনলেন একটা কথা, আমাকে যাওয়ার জন্য বলবেন না, দরকার হলে এই মাসের বেতন দিয়েন না, তাও ভালো, দরকার হলে নামটা আমার লাল কালি টেনে দেন, চাকরি করব না, কিন্তু ওই ব্যক্তির সাথে আমি লড়াই করব না। এই করে বাবা তারা বাবা কেউ আসতে চাইছে না। যখন কেউ আসতে চাইল না, আব্দুল্লাহ বলে, সময় নষ্ট করে লাভ না, এরা তোরা কে আসবে, তোরা তাড়াতাড়ি আগে তৈরি হ, এই সুযোগে একবার মাকে দেখে চলে আসি। আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই গো আল্লাহ, আমার বুড়ি মা বেঁচে আছে, একবার মাকে দেখে চলে আসি। মাকে দেখে চলে আসে, দৌড়তে দৌড়তে বাবা চলে আসলো বাবা ঘোড়ায় চড়ে মায়ের কাছে। মা, এদিকে মা আল্লাহর কাছে 2 হাত ধরে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, আমার বেটাকে আমি কারবালায় পাঠিয়েছি, আল্লাহ আমার বেটা যেন শহীদ হয়ে যায়, আমি যেন শহীদের মা হতে পারি। হঠাৎ করে আব্দুল্লাহ হবে সে মা বলে বাবা ডাক দিয়ে দিয়েছে, আর যেমন ডাক দেওয়া ধ্যান ভঙ্গ হয়ে গেল। তাকিয়ে দেখছে বেটা রে, আল্লাহ কি আমার দোয়াটা শুনবে না? আল্লাহ কি আমার দোয়াটা কবুল করলো না? কেন গো মা? আমি বলেছিলাম বেটা যেন শহীদ হয়ে যায়, আমি যেন শহীদের মা হতে পাই, কিন্তু বেটা তুই কেন পিঠ দেখিয়ে চলে আসলি রে? কেন পালিয়ে আসলি রে বেটা? বলে মা আমি পালিয়ে আসিনি, একবার তাকিয়ে দেখো ঢেরি লাগিয়ে দিয়েছি মা, 40টা লাশ ফেলে দিয়েছি মা, তোমার বেটার সাথে মোকাবিলায় আর কেউ আসতে চাইছে না, তাই তোমাকে একবার দেখতে এলাম গো মা। মা বলে বেটা আমাকে দেখা হলো রে, পাশে তেরা তোমার হোসাইন আছে রে, একবার যাও। আমার নবী বলেছেন হোসাইন মিন্নি ওয়ানা মিলাল হোসাইন, আমি যার হোসেন তার, হোসেন যার আমি তার, আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি। আমার হোসাইনকে একবার দেখে যা, হোসাইনকে দেখলে আলীকে দেখা হয়, আলীকে দেখলে নবীকে দেখা হয়, আর নবীকে দেখলে খোদাকে দেখা হয়। আরে নবী বলেছে আমার রানী ফাকাত রালহা, মোহাম্মদ তো খোদা নেই বলকে খোদা সে ও জোদা নেই। যেখান করে লা ইলাহা ইল্লাল্লাহ ওইখানে পাবেন মোহাম্মদ রাসূলুল্লাহ, যেখানে পাবেন বাবা আতিউল্লাহ ওইখানে পাবেন আতিউর রাসূল। ও বাবারা, আজান দিতে গেলে 2 বার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর 2 বার বলে নবী মুস্তাফা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও বাবা একবার হোসেনকে দেখে আয়। এবার দেখে চলে আসলো মা, দেখাতে হয়ে গেল, এবার আমি যুদ্ধে যাব মা। মা গো তবে একটা কথা মা। কি কথা বলবে এটা? বলে মা আমাদের 2 হপ্তাহ আগে বিয়ে হয়েছিল, ওই বিবিটার সাথে একবার দেখা করতে চাই মা, কেননা এবার গেলে আমি আর ফিরবো না, এবার আমি গেলে আর ঘুরবো না। বলে বেটা তুই গায়েবী খবর কি করে জানলি যে তুই ঘুরবি না? বলে মা ওই দেখো 40টা লাশ ফেলে দিয়েছি মা, কারো বাবা, কারো ভাই, কারো দাদা, ওরা এবার তৈরি হয়ে গেছে বাপের বদলা স্বরূপ আমাকে ছাড়বে না, যাও মাত্র তারা কতল করে দেবে। এই জন্য বলি মা জীবনের শেষ চাওয়া শেষ পাওয়া একবার বিবির সঙ্গে দেখা করতে চাই। ছোট করে বলি মা বললো ঠিক আছে বাবা যা, তবে জানে ঘোড়া থেকে নামবি না। আলহামদুলিল্লাহ, যা বেটা ঘোড়া থেকে নামবি না, ওই ঘোড়া থেকে একবার বিবিকে দেখে নিবি। বেড়া দাঁড়ান ইসলাম সব এনে গেল। এবার গেল বিবিকে ডাক দিল, বিবি রে
রে, আমার মায়েরা দে, দিনের মহব্বতে হুসাইনের মহব্বতে আমি এখন যুদ্ধের ময়দানে যাচ্ছি, তাই আমাকে মোহরানাটা মাপ দিয়ে দাও। বলো হুজুর আপনাকে মোহরানা আমি মাপ দেবো, তবে এখন না, এখন মাপ দেব না, আমার একটা শর্ত আছে হুজুর। কি শর্ত? বলে আপনি শহীদ হইয়া জান্নাতে যাবেন। হুজুর গো 2 হপ্তাহ বিয়ের হলো, স্বামীর সাথ গোটায় থেকে গেল, আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটায় থেকে গেল, স্বামীর সাথ কি পানো না? ও স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবা, আর তুমি যে জান্নাতে যাবা, কাল হাসরের দিনে আমাকেও সেই জান্নাতে নিয়ে থাকতে হবে। বলল বিবি রে, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, আমি যদি জান্নাতে যাই তোমাকে সেই জান্নাতে নিয়ে যাব। বলে হুজুর দুইজনের কথার মাঝে একজন সাক্ষী হলে ভালো হয়, এখনকার সাক্ষী তো সব ঘুষখোর বাবা, মানে যেদিকে ডাল ভাত সেদিকেই বাবা গড়ে যায়। বলে একটা সাক্ষীর দরকার, তাহলে কাকে সাক্ষী করব? কে সাক্ষী? বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে, ওনার সামনে একবার আপনি বলবে, এই কথার হটলড় হবে না। এলো আর বলল হুজুর আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছিল, আবার যাচ্ছে, তাই ইয়া হুজুর আমার স্বামী আমাকে বেহেশতে নিয়ে যাওয়ার ওয়াদা করলো, আর আমি ওয়াদা করলাম আমার জীবন জৈবন আমি আর কাউকে দেব না, আমি দ্বিতীয় স্বামীর মুখ দেখব না, আর বিয়ে শাদী করব না। এই কথা বলে বাবা এবার তিনি যুদ্ধের প্রান্তরে গেল, আর যেমন কথা তেমনি কাম। তারা মিটিং করেছে, পাশ হয়ে গেছে, পাশ হয়েছে। ওই আব্দুল ওয়াহাব যদি আবার আসে তবে আর একে একে যাওয়া হবে না, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ চালাতে হবে। উনি চলে এসেছে, হুই করে বাবা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। আব্দুল ওয়াহাব বলল দেখ আমি বিবির সঙ্গে দেখা করে নিয়েছে, মায়ের সাথে দেখা করেছে, আমার হুজুর হুসাইনের সঙ্গে দেখা করে নিয়েছি, আমি জানি রে তোরে একে একে আমাকে পারবি না। এবার যুদ্ধ চালাতে আরম্ভ করলো বাবা, যুদ্ধ চালাতে 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 বাবা অনেকক্ষণ ধরে বাবা যুদ্ধ চালাইলো, মেরে যাচ্ছে, কথাই বলে মারতে গেলে মার খাইতে হয় রে বাবা, দেহুতে এত তীর তলোয়ার লেগেছে বাবা যে আজানের শক্তি নাই, হাতের তলোয়ার খানা তুলে যে কাউকে মারবে এই শক্তিটা যেন আব্দুল ওয়াহাবের নাই। তাই বলল ঘোড়া রে আমি তলোয়ারটা তুলে কাউকে মারবো সেই শক্তি আমার নাই রে, 3 দিন থেকে পানি পার করিনি, 3 দিন থেকে একটা দানা খাই রে, শরীরে যতটুকু পানি ছিল তীর তলোয়ারের আঘাতে সব বেরিয়ে গেছে রে, নিস্তেজ হয়ে গেছে রে। এই দেখ আমি যতক্ষণ তোর পিঠে বসে আছি একটা কাজ করি। হুজুর কি কাজ? বলল জি আমি তোর পিঠে বসে থাকবো, আমি তলোয়ার তুলে মারতে পারবো না, তলোয়ার তামারটাকে ধরে টাইট করে আমি বসে থাকবো, হাত শাট করে দিয়া, আর দেখবি যেদিকে লোকের ভিড় ভাড় বেশি ওইটা দিয়ে তুই যাবি, আর আমার তলোয়ারের পাশে যদি 2-4-5টা কাটা পড়ে যায় তাহলে আমার পরে হুজুর আসবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তার পথ পরিষ্কার হবে। ঘোড়া বাবা ঘোড়ার মতো ছিল, রাজি হয়ে গেল, যেদিকে লোকের ভিড় ভাড় বেশি ওই দিকে দৌড়ে যায়, আর ওই তলোয়ার শাট করে ধরে আছে বাবা, ওই তলোয়ারে বাঁধে আর বাবা কাটে আর পড়ে। ইবনে শাহ চিৎকার মেরে বলল কি ব্যাপার, আমরা হলাম 22,000 আর সে হলো একা, এখনো ঘোড়ার উপর বসে আছে কি করে? এক দুরাচার পাপী বলল দাঁড়া আর চিৎকার করবেন না, ইজিদের কানে খবর হয়ে যাবে, ওই বদ্দার গুনাহগার পাপী মদখর বাটপার পিছন থেকে বাবা একটা বল্লমে নিক্ষেপ করে দিল, আর বল্লম যেমনি চালিয়ে দেওয়া লাগবে তো লাগ, পিঠে লাগলো আর নাভি দিয়ে বার হয়ে গেল, আস্তে আস্তে ঢলে পড়লো, জমিনে পড়ে গেল। এবার চলে এসে বাবা ওই যে 40 জনা বাবা কাটা পড়েছে, তলোয়ার গলাতে বাঁধাবে। উনি বলছে তুই কি? বলে চেনো না, প্রথমবার এসে তুমি আমার বাবাকে হত্যা করেছো, ওই বাবার বদলা শুরু, এবারে তোমার মাথা কাটবো। আর একজন বলে তুই সরে যা, আমার বড় ভাইকে হত্যা করেছে ওই 40 জনের মধ্যে, আমি তাকে হত্যা করব। এই করতে করতে বাবা তারা হুড়াহুড়ি করে, আর ওনার জবান থেকে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়া শেষ হয়েছে, আরে দেহু থেকে মাথাটাকে আলাদা করে দিল। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা মাথাটাকে নিয়ে ওই ময়দানে ময়দানে তারা বল খেলে বেড়াচ্ছে, বাবা বল খেলে বেড়াচ্ছে। খেলে খেলে যখন এলে গেল বলছে হুজুর এই মাথাটা কোথায় রাখবো? বললো এক কাম করো। পরে চিন্তা ভাবনা করা হচ্ছে এই মাথাটা নিয়ে গিয়ে তোর ডেরার মধ্যে কন্যারে ফেলে রাখ, যুদ্ধ আগে শেষ হতে দে। বলে হুজুর জোড়হাত করে বলে কথাটা বলবেন না, এই মাথাটা আমার ডেরাতে রাখতে পারবো না। কেন পারবি না? এত বড় ডেরাতে একটা কাটা মাথা থাকবে না। বলে হুজুর 1 টাকারে 1000 মাথা আটবে, কিন্তু এই মাথাটা থুবো না। এই মাথাটা কেন থবি না? বললো এই মাথাটা থব না এই জন্য, ওই প্রথমে যে 40 জনাকে কতল করেছে তার মধ্যে আমার আব্বা ছিল, এর মুখটা দেখতে গেলে মরা বাপটার কথা মনে পড়ে যায়। আর একজনকে বললো তুমি নিয়ে যাও। আমিও পারবো না হুজুর, আমার দুধের ভাইকে কতল করেছে, এর মুখটা দেখলে পরে মরা ভাইটার কথা মনে পড়ে যায়। কি করবে? অবশেষে মাথাটা চালিয়ে দিল। আর ওই মাথা গিয়া বাবা মায়ের কাছে বলল, মা ছেলের মাথা লিয়া কান্না করে। বিবি সাহেবা বলল, মা গো আমার স্বামীর মাথাটা দিন একবার আমি দেখে। স্বামীর মাথাটাকে নিয়া বেরাদারান ইসলাম স্বামী কেরাম আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গো, আমি আপনার কাছে একটাই আরাধনা, একটাই প্রার্থনা, একটাই দোয়া করি আল্লাহ, সেটা হলো আমি আর দুনিয়ায় থাকতে চাই না। যদিও মরণ চাইতে হয় না আল্লাহ, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, এখনই আমার মরণ দাও। একটা চিড়খর মেরে আওয়াজ হলো, আর সাথে সাথে স্বামীর মাথাটাকে নিয়ে বাবা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা। পরে কি হলো? আলেমেরা বসে আছেন, মুফতি সাহেবেরা বসে আছেন। প্রায় জায়গাতে বলে, আমার কাছে একটা বই আছে, বইটা না বলো মা বাদে কারবালা, কারবালাকে বাদ কে হুয়া। কিন্তু ঘটনাগুলো খুব জটিল, ছোট ছোট ঘটনা, হ্যাঁ ওইগুলা বোঝাও যাবে না। তবে কিছু কালকে ইনশাল্লাহ বলবো। আর যে মহরম চাঁদে আপনার দেশে খিচুড়ি হয় কি হয়? মহরম চাঁদে খিচুড়ি কে করেছিল? আমার হোসেনের লাশটা কারা দাফন করেছিল ইত্যাদি আগামীকাল আপনাদেরকে আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহুল আজমি শহীদের পর থেকে কিছু আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ আমার ভাইরা। ওরে মদিনার মাটি পাইলে